তো গাইজ আমি আর মানে ওখানে পেয়ারা গাছ জল দিলাম, দিয়ে আমি একটু বসছিলাম, সায়ন ফোন করলে, দিয়ে আমি সায়ন এসেছিলাম এই যে গাইজ সায়নদের সিংহাসন নিয়ে আসতে। এই যে সিংহাসনটা বাজার থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে যে পাড়ার শেষে দাঁড়িয়েছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন বাজে সকাল 10:30। আমি এখন খাওয়া দাওয়া করলাম, ঘরে ভাত ডাল তরকারি সব খেলাম, দিয়ে আমি এখন যাবো এই যে এই বিছন, মানে এটা হচ্ছে গমার বিছন, এটা নিয়ে যাবো জমিতে। ওই যে পটলের জমিতে জল দিচ্ছে আজকে, তো এটা যাবো। দিয়ে বিছন একটুখানি জমি ফাঁকা আছে, ওইটাতে মানে বেরাইনি, তো ওইটাতে আবার ছেটাতে হবে বিছন। আবার গিয়েছে প্রায় 7টার সময় আমি গিয়েছিলাম, যেই জল তুলে দিয়ে এসছি আমি মানে মেশিনে, দিয়ে চালিয়ে দিয়ে চলে এসেছি। দিয়ে তখন বাবারা জল দিচ্ছে, প্রায় হয়ে এসছে, আমাকে ফোন করছিল, বললো এই বিছনটা নিয়ে আসতে। তো আমি নিয়ে আসলাম, চলো গিয়ে দিয়ে আসি ফার্স্টে, দেখি কতটা হলো জল দেওয়া। আজকে গাইজ মেঘ করছে, এই যে দেখো মেঘ করছে, তাও বাবা জল দিতে গেল কে জানে। পুরো মেঘ মানে আওলা আজকে, তো মানে পুরো কালো দিন, তাও আজকে জল দিতে গেল। দেখি জামাটা চেঞ্জ করতে হবে আগে, তারপরে যাবো। সাইকেলটা বাইরে রেখে আসলাম, এখানে ছিল সাইকেলটা, বাইরে রেখে আসলাম, এবার জামা পরবো, দিয়ে চলে যাবো। গাইজ আমি তো জমিতে চলে এসেছি, বাবা জল দিতে, এই যে এখানে আমাদের জমিতে প্রায় হয়ে এসছে। এই যে দেখো এতটা হয়েছে, আমি দেখাচ্ছি সামনে। এই যে মেঘ কাছে জল দেওয়ার কি দরকার? মেঘ হবে নাকি? মেঘ শুক্রবারে কা মেঘ হবে বলে? আর এইটুকুনা হয়ে গেছে, এই যে আর এইটুকুনা বাকি আছে, এইটুকুনা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর বিছনটা এবার ছিটে ফেলে আমি দেখি, যে গমার বিছন গমা, এটাতে যাদের ভুট্টা বড় হয়ে কাটা হয়ে গেল, আমাদের বোনা হয়েছিল না তখন, একটু ছিটাতে হবে, আমার দ্বারা হবে না, মানে কম বেশি পড়ে যাবে। আমি সার দিতে পারবো, কিন্তু এসব বিছন ছিটানো হবে না। তো দেখি বাবাকে বল দেবো, বাবা এখানে জল ছেড়ে দিবে, আমি এটাকে কাটি ফার্স্টে। এই জায়গায় গমের বিছন এরকম হয়, এই যে এটা ছেটাতে হবে, এই যে ছোটো ছোটো দানা, আমার দ্বারা হবে না, তো বাবাকে বলতে হবে সেটাতে, বাবা ভালো পারবে। দেখো কত ছোটো ছোটো দানা, বাবাকে সেটাবে বললে একটু বাদ দিই। বাবা জল দিচ্ছে, আমি এখন যাবো আমাদের কলার বাগানে, মানে কালকে যাওয়ার কথা ছিল, আজকে বিকালবেলা এসে তাই যাইনি, কালকে এটা গুছিয়ে রেখে চলে গেছিলাম। তো এখন যাবো হাঁটতে যেই কলা বাগানে, যেই কলার গাছগুলো যেটা আছে, মানে কালকে না পরশু দিন যাই কলা কেটেছে, পরশু দিন মনে হয়, পরশু দিন কি তার আগের দিন, তো এটা কলা গাছগুলো কেটে দিয়ে আসবো, আর মানে দেখে আসবো গাছগুলোর কটা কলা আছে নাকি না নাই। তো চলো দেখি যাই, বাবাকে বলে আসলাম আমি, বাবা ছিটিয়ে দেবে পেছন, বাগানটা অনেকটা দূরে, তো এখানে যাব, যে এইসব কেটে যাচ্ছি এইগুলো গাছগুলো এক্সট্রা, মানে যেগুলো কাটা হয়ে গেছে কলা ওইগুলো। চলো, বৃষ্টি শুরু হয়ে গেল গাইজ, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে পাতার নিচে দাঁড়িয়ে আছি গাইজ। দেখো এখনই কিছু ছিল না, এই পর্যন্ত, এই যে পটলের আল পর্যন্ত ভালো ছিল, এখানে এইটুকুনে দু ধাপ হাঁটতে যাই ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। মামা ইয়ার কি করে বলছিল যে চলো মানে বাবাকে বলছিল মেশিন নিয়ে চলে যায়, নাহলে মাথায় নিয়ে যেতে হবে। তো এবার এই যে বিছন ছেটাচ্ছে, মামা ছেটাচ্ছে গাইজ বিছন, এই যে মামা বিছন ছেটাচ্ছে, বাবা জল দিচ্ছে। বোঝা যায় না, আমার ক্যামেরাটা অত ভালো জুম হয় না, তো সে কারণে অতটা বোঝা যায় না। আর আওয়াজ গাইজ, বৃষ্টির আওয়াজ হচ্ছে, এই দেখো বৃষ্টি বোঝা যাবে, ফোন ভালো না হলে যা হয় গাইজ। দেখো বৃষ্টি এই যে টোপে পড়ছে, বোঝা যাচ্ছে একাড্ডুপ। তো আমি পাতার নিচে দাঁড়িয়ে থাকি, দেখি কতক্ষণ সেফ থাকি, তারপরে যেতে হবে কলা বাগানের দিকে যাবো ভাবছিলাম, এখন বৃষ্টির কারণে দাঁড়িয়ে পড়লাম, দেখি একটু বাদে যাবো, বৃষ্টিটা একটু কমলে। ফাইনালি বৃষ্টি বন্ধ, আবার রোদে জায়গা নিয়ে নিয়েছে গাইজ, আবার রোদ চলে এসছে। তো চলো এবার হাঁটতে যাচ্ছি আমি আবার জমির দিকে, এখন আমাদের কলা বাগানে। তো চলো দেখি যাওয়া যাক কতক্ষণে পৌঁছাবো। এ তো কেবল আমাদের রায়ের জমিতে, এটা রায়ের জমি, গমের জমি, কলা বাগান, তারপরে কলা বাগান, বহুত দূরে গাইজ আমাদের জমি। আবার গাইজ আমাদের কলা বাগানের অবস্থা এরকম হয়ে গেছে, দেখো আবার পাতা সব নোংরা হয়ে গেছে, আবার আর একদিন এসে সব কাটতে হবে। দেখি এবার এই যে গাছগুলো কাটতে আসলাম আমি, দেখি কটা আছে, 2-3টে মতো আছে, বেশি নাই, কারণ কিছুদিন আগে কেটে গেছি, তারপরে বেশি কলা কাটেনি। তো দেখি এগুলো কেটে দিয়ে আমি চলে যাবো আবার বাড়িতে। তো গাইস পুরো জমি আমি কেটে দিলাম, মানে কটা ছিল, 7-8টা মতো ছিল গাছ, তো কেটে দিয়েছি, দিয়ে আবার হাঁটতে বাড়ি। চলো লেটস গো। এই যে রোদ বেরিয়ে গেল গাইস, এখনই বৃষ্টি পড়ে, এখন এই দেখো রোদ বেরিয়ে গেছে। আবার এই সাইডের পেছনের দিকে মেঘ হয়ে আছে, কী হবে কে জানে, বৃষ্টি হতে পারে নাও হতে পারে। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক।
মানে ওই জমিতে দেখি হলো নাকি বিছনগুলো ছেটানো। গাইস আমি মাঠ থেকে এসে গাছের উপরে উঠেছিলাম কুল পাড়ার জন্য, দিয়ে সায়ন কোথা থেকে হলো কি জানিনি, ও এসে বসে আছে। হ্যাঁ আমি সাপরি আঙুল দেখাচ্ছে গাইস সাপরি, দিয়ে আমরা এখানে বসে আছি, মানে কুল পেড়ি খেয়ে দিয়ে বসে আছি। ঠিক আছে এখান থেকে ঝাঁপ মারবো বালিতে, এখান থেকে ঝাঁপ মার না। হ্যাঁ হ্যাঁ মার মারতি মার, মারবে পারবি পারবি না তুই জানাতে। আরে বাবা কতখানা ঝাঁপ মারলি রে, এখান থেকে কোন তো ঝাঁপ মারলো। গাইজ আজকে চান করার সময় গাইজ এই পেয়ারা গাছটা জল দেওয়া হয়নি, আর মা দিয়ে গেল এই যে লাউয়ের চারা লাগাতে। লাউয়ের চারাগুলো এই সাইড দিয়ে লাগাতে হবে, এখানে পরে বান করবে, এই সাইড দিয়ে জায়গায় জায়গায় লাগিয়ে দেবো দেখি, দিয়ে তারপরে এটা লাউয়ের চারাটা লাগাবো, তারপরে একবারে জল দেবো দুটো, মানে এই থানায় দিয়ে দেবো, পেয়ারা গাছেও দিয়ে দেবো। বাইরে ওই ধামাতে জল লোড পড়ে আছে, ওইখানে একটা ধামা আছে নান্দার পাশে, বোঝা যাচ্ছে এই জায়গাটায়, এই যে এই ধামাটা জল লোড আছে, ওটা থেকে নিয়ে এসে আমরা দিয়ে দিব। দেখি ফার্স্টে এটা লাগাই, এখানে থানার জন্য খুঁড়ি লাগাবো, আমি দেখাচ্ছি। বেশ দেখি লাগিয়ে নিই ফার্স্টে এটা, 4টে করে বিছন লাগাতে বললো থানাতে, তো দেখি কটা হয়। এখানে টোটাল 4টে থানা লাগিয়েছি, বোঝা যাচ্ছে এই যে একটা এই যে একটা এই যে একটা আর এই যে একটা, 4 থানা লাগালাম। এবার পেয়ারা গাছটা জল দেওয়ার জন্য জলও নিয়ে চলে এসছে, যে 1 বালতি জল নিয়ে এসছি। পাখিতে কি আওয়াজ করছে ভাই, শালিক পাখিতে প্রচুর আওয়াজ করছে গাছে। তো পেয়ারা গাছে জল দেওয়ার জন্য নিয়ে এসছি আমি, দেখি জলটা দিব, মানে পেয়ারা গাছটা দেওয়া হবে, পেয়ারা গাছে 1 বালতিতে হবে না, পেয়ারা গাছে দিব, তারপরে আবার ওই গাছগুলোতে দেবো। তো দেখি দেখা যাক, পেয়ারা গাছে তো কম করে 2 বালতি লাগবে, আর বাকিটা ওই জায়গাটায় দিব 1 বালতি, 3 বালতি লাগবে টোটালে। চলো দেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। মানে 2 হাত দিয়ে দিতে হবে, মানে ক্যামেরা করা যাবে না, তাছাড়া আমি আরেকজন থাকলে হতো, কিন্তু কেউ নাই, তাই আমি একা একা হবে না ক্যামেরা করতে করতে দেওয়া, তাই একা আগে ফার্স্টে দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। পেয়ারা গাছটা অলমোস্ট 2 বালতি জল দিলাম, মানে 2 বালতির একটুখানি কম, তাই এত মানে জল আছে, দেখো এখনই শুকিয়ে যাবে। দেখো জল কি জোরে খায় এই জায়গাটায়, দেখো দেখতে দেখতে শুকিয়ে যাবে। এই কারণে মানে একদিন জল না দেওয়াতে প্রচুর মানে প্রবলেম হয়ে যায়, দেখো সব শেষ, সব জল শেষ, আর একটুও নাই। এই কারণে মানে একদিন জল না দিলে গাছটা শুকিয়ে যায়। তো এটাতে 2 বালতি দিলাম, এটাতে এইগুলোতে সবগুলোতে মিলে 1 বালতি, এই দেখো থানাগুলো বোঝা যাচ্ছে, বালতি খালি পুরো 2 বালতি দিয়ে দিয়েছি। তো চলো এবার বাড়িতে। আর গাইস পেয়ারা গাছের এই জায়গাটায় একটা কুল গাছ লাগানো আছে, যদি বেরায় তো বেরাবে, মানে একটা আঠি লাগানো আছে কুলের, এই যে সামনে গাছের এই গাছটার। আর এই জায়গায় শসা 3 রকম বীজ ছিল টোটালে, কিন্তু মা বললো মানে শুধু লাউয়ের বীজ, কিন্তু লাউ আর শসার বীজটা চিনতে পারলাম, আর একটা কিসের বীজ ছিল কি জানি, টোটাল 3 রকম বীজ ছিল, তো 3 রকমই লাগিয়েছি। দেখা যাক যেদিন বাড়াবে বোঝা যাবে, শসা বেরাবে, লাউ বেরাবে, আর একটা কিসের চারা যাই হোক বেরাবে। হ্যাঁ 3 রকম লাগানো আছে জায়গাটায়, আর এটাতে পেয়ারা আর কুল গাছ। তো চলো এবার দেখে বাড়ির দিকে যাওয়া যাক, বালতি পুরো খালি। এবার বাড়ি দিকে যাবো, দিয়ে বসবো কিছুক্ষণ, মা রুটি ভাজবে, খেয়ে দিই, তারপরে আজকে তো বাজারে যাওয়া নাই ওরা, কারণ আজকে কেউ না বাজারে, কালকে তো ছিল সুকান্ত দাদা গিয়েছিলাম, আজকে তো তাও নাই, তো আজকে যাবোই না বাজারে, দেখে বাড়ির দিকে একটু যাবো, দিয়ে ঘুরে এসে তারপরে বাড়িতে ঢুকে পড়বো। তো গাইজ আমি আর মানে ওখানে পেয়ারা গাছ জল দিলাম, দিয়ে আমি একটু বসছিলাম, দিয়ে সায়ন ফোন করলে, দিয়ে আমি সায়ন এসেছিলাম, এই যে গাইজ সায়নদের সিংহাসন নিয়ে আসতে, এই যে সিংহাসনটা বাজার থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে যে পাড়ার শেষে দাঁড়িয়ে আছি, ওই পোকা উঠছে কত। তো হ্যাঁ কাঠের দোকানে কত বলছিল কি জানি মাসি মিট করেছে, কার মাসি নিছে, আমার মাসি, এই এই মম্পা। আরে ওই পোকা উঠছে কত, লাইট বন্ধ করতে হবে, লাইট বন্ধ করে রাখতে হবে। তো এই সিংহাসনটা নিয়ে আসলাম আমরা, এখন যাই দিয়ে হ্যাঁ গাইজ হ্যাঁ করছি, দিয়ে আমরা চলে যাবো এখনই গাইজ বাড়িতে। এখানে দাঁড়ালাম এটা দেখানোর জন্য, তো চলো দেখি এবার বাড়ি যাওয়া যাক। টম কেমন আছিস রে, টম 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 কেমন আছিস? আরে আরে খেয়েছে খেয়েছে টম 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 টমি যা। তো গাইজ সায়নদের বাড়ি দেখে চলে আসলাম, মানে সিংহাসনটা সায়নদের বাড়ি দেখে চলে আসলাম, দেখে বাড়ির দিকে যাওয়া যাক, সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাড়িতে গিয়ে দেখি রান্না হলো নাকি, দিয়ে খাবো দাবো, বাড়ি গিয়ে দেখি রান্না হলো নাকি, দিয়ে খাবো দাবো, তারপরে আবার এডিট করবো। তো চলো দেখা যাক ফার্স্টে রান্না হয়েছে কিনা। রান্না হয়নি কদ্দূর? মটর সিদ্ধ কি হবে আজকে তরকারি? ঘুগনি রুটি। তো
খেয়ে যা বানা টেস্টি জিনিস হবে গাইস। গাইস এই যে আজকে রাত্রে খাবার হলো রুটি, এই যে মটরের তরকারি মানে ঘুগনি, এটা আমার আজকে রাত্রে খাবার তৈরি হয়ে গেছে প্রায় অনেকক্ষণ আগে। আমি এখন খেতে আসলাম, খেয়ে দিয়ে তারপর এডিটিং করবো। অর্ধেক করা হয়ে গেছে এডিটিং আমার অলরেডি, আর অর্ধেক করবো দিয়ে বাস্ট হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি তত